আল্লাহর কসম কেটে বলছি, গোটা পৃথিবীর মানুষকে আপনি সন্তুষ্ট করতে যাবেন, আল্লাহকে সন্তুষ্ট না করে আপনি কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না। আর এমনটা নয় যে আপনি একা পারবেন না। আপনার আগে যারা এই পৃথিবীতে এসেছে তারাও এমন চেষ্টা করেছে, কেউই পারেনি, আপনিও পারবেন না। এমনকি আপনার শুনতেও হয়তোবা খারাপ লাগবে, আপনার মা বাবাকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে যান, তাহলে আপনি নিজে লাভবান হবেন। তাহলে আপনার মাধ্যমে অন্যরা এমনি সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক যেমন টাকার পিছনে ছুটলে টাকা আমাদের থেকে দূরে সরে যায়, তেমনি আমরা যখন দুনিয়ার পিছনে ছুটি, আমরা যখন মানুষকে সন্তুষ্ট করার পিছনে ছুটি, তখন তারা তো সন্তুষ্ট হয় না, বরং আমাদের পিছনে আমাদের সমালোচনা করে যায়। তাই যদি সন্তুষ্ট করতেই হয়, যদি মন রাখতে হয়, যদি মন রাখার চেষ্টা করতেই হয়, তাহলে আল্লাহ পাকের করুন। কারণ মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তখন ফেরেশতা জিবরিলকে ডেকে বলেন, জিবরিল সহ অন্যান্য ফেরেশতাদের ডেকে বলেন যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসো। এরপর থেকে জিবরিলও তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং জিবরিল আসমানবাসীর কাছে অ্যানাউন্স করে দেয়, বলে দেয় যে এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরা ভালোবাসছি, এবার তোমরাও এই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাও। আসমানবাসীরা তাকে ভালোবাসে। এরপর আসমান থেকে অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে যে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, আমরা ভালোবাসছি, তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দাও। তারপর সবাই সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। আচ্ছা, যিনি সময়ের মালিক তাকে আমরা সময় দেব না, এটা কি হতে পারে? যিনি এই পৃথিবীকে ডিজাইন করেছেন, এই পৃথিবীকে সাজিয়েছেন, এই পৃথিবীকে বানিয়েছেন, পৃথিবীর জন্য তানাকে ভুলে যাব, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? আমরা যদি তানাকে ভুলে না যাই, কাজের অজুহাতে আমরা যদি তানাকে ভুলে না যাই, তাহলে তিনি আমাদেরকে ভুলে যাবেন না। আমরা যদি আমাদের রবকে প্রায়োরিটির মধ্যে রাখি এবং আমরা যদি আমাদের রবের সন্তুষ্টির পিছনে ছুটি, বিশ্বাস করুন কখনোই আমরা ক্ষতিগ্রস্ত হব না, বরং আমরা বারংবার লাভবানই হব। আপনি আপনার রবকে প্রায়োরিটি দেবেন না আর তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন, এই আবদার, এই দাবি করা কি অন্যায় নয়? সামান্য আপনি আপনার স্ত্রীকে প্রায়োরিটি না দিয়ে দেখুন, আপনি আপনার স্বামীকে প্রায়োরিটি না দিয়ে দেখুন, আপনি আপনার সন্তানকে প্রায়োরিটি না দিয়ে দেখুন, দেখবেন তারাও আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না। আর সেখানে মহান রব্বুল আলামিন, যিনি কিনা সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য, তানাকে যদি আমরা প্রায়োরিটি না দিই এবং তারপরে তানার কাছ থেকে যদি অনেক বেশি পরিমাণে আশা রাখি, সেটা কি অন্যায় অপরাধের মধ্যে পড়ে না? আমরা তো আমাদের রবকে বারবার ভুলে যাই। তিনি তো অনেক বেশি মেহেরবান, সেই জন্য আমাদেরকে ভোলেননি। কিন্তু যদি এই পৃথিবীর কোনো মানুষ হতো তাহলে কবেই না আমাদেরকে ভুলে যেত। তিনি তো বারবার আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু আমরা তানার শরণাপন্ন হতে চাই না। আপনি জানেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে আল্লাহ, যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই না। কিভাবে পথভ্রষ্ট করব? আমি তাদের ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, এমনকি নিচ থেকে আক্রমণ করব। তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন যে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। আজ যদি আমরা দেখি তাহলে এমনটাই কিন্তু দেখা যায়। আমরা এত কিছু পেয়েছি, এত কিছু পাচ্ছি, এত কিছু ঘটছে, উপরওয়ালা আমাদেরকে সুস্থ রেখেছেন, তারপরে অভিযোগের উপরে অভিযোগ, অভিযোগের কোনো শেষ নেই। শয়তান আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে জানেন? হয়তোবা আপনি কোনো এক মহিলাকে দেখলেন, আপনি কোনো এক মেয়েকে দেখলেন, দেখে বললেন যে ভাবি, আপনাকে এমন দেখাই কেন? ভাই, আপনার দিয়ে এত খাটাই কেন? আপনার চেহারার প্রতি তো আপনার কোনো খেয়ালই নেই। আমি যদি আপনার মতো একটা মেয়ে পেতাম তাহলে মাথায় করে রাখতাম। অলরেডি এটার মাধ্যমে তার সংসারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অথবা পাশের বাসায় গিয়ে কোনো এক ভাবি অন্য এক ভাবিকে বলছে যে ভাবি, আপনার বাসায় কোনো কাজের মানুষ নেই? আমার বাসায় তো 3টে কাজের মানুষ, আমি তো 3টে কাজের মানুষ রেখেছি। ভাই, আপনার জন্য কোনো কাজের মানুষ রাখেনি? অলরেডি এটার মাধ্যমে তার বাসায় আগুন ধরিয়ে দিয়েছে। অথবা আপনার অফিসের কেউ একজন আপনাকে বলল যে আপনি এত কাজ করতে যান কেন, এত কাজ করেন কেন? এত কাজ করলে তো আপনার উপরে আরও বেশি কাজ চাপিয়ে দেবে, এত কাজ করতে যাবেন না। এটার মাধ্যমে আলটিমেট সে আপনাকে ক্ষতিগ্রস্তই করেছে, কারণ এটার ফলাফল কি হতে চলেছে সেটা আপনি ভালো করেই জানেন।
এগুলো কিন্তু মানুষের রূপ নয়, বরং শয়তান রূপ নিয়ে আসে। শয়তান সবসময় ভালো মানুষের রূপ নিয়েই আসে। যদি শয়তান তার নিজের রূপ নিয়ে আসে তাহলে আপনি তো তার কথা শুনবেন না। সেই জন্য সে সবসময় ভালো মানুষ সেজে আপনার সামনে আসে এবং আপনাকে এমন কোনো পরামর্শ দেয় যেটা আপনার জন্য ক্ষতিকর। কোনো ভালো মানুষের রূপ নিয়ে শয়তান আসে, তারপর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তার ইন্টেনশন, তার ইচ্ছা, তার নিয়ত হচ্ছে অন্যরকম। সে চায় যে আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি কোনো বিপথে চলে যান, খারাপ কিছুকে বেছে নেন, ঝগড়া ঝামেলা অশান্তিতে লিপ্ত থাকেন। আপনার মধ্যে এমন এমন চিন্তা ভাবনা ঢুকিয়ে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তোবা আপনি কাজ করছেন, আপনার মাথায় বা আপনাকে কোনো না কোনোভাবে মাথায় ঢুকিয়ে দেবে যে এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি, এখানে তো এসি নেই। অথবা আপনি হয়তোবা ভাববেন যে আমার যতটুকু স্যালারি পাওয়া দরকার আমি তো ততটুকু পাই না। আরে বস অনেক বেশি খিটখিটে, বাড়ির লোক ভালো না, সবসময় ঝামেলা করে, বাড়িতে যেতে ইচ্ছা করে না, অমুক ভালো না, তমুক ভালো না, চারিদিকে অশান্তি আর অশান্তি। এমন নানাবিধি নেগেটিভ চিন্তার মধ্যে আপনাকে আবদ্ধ করে রাখবে এবং আপনার কাছে আপনার জীবন হয়তোবা মনে হতে শুরু করবে যে এর থেকে বাজে জীবন আর হয় না। এমন জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। কিন্তু যদি আপনি চিন্তা করতেন অন্যভাবে, যদি আপনি চিন্তা করতেন অন্য দৃষ্টিতে, তাহলে আপনার জীবন আপনার কাছে বোঝা মনে হতো না, বরং আপনার জীবন আপনার কাছে সুন্দর মনে হতো। আপনি যদি আপনার বসকে খুশি করার পরিবর্তে আপনার আল্লাহকে খুশি করার প্রতিযোগিতায় নামতেন, আপনি যদি আপনার নিজের জায়গা থেকে সৎ থেকে কাজ করতেন, নিজের কাজকে ভালোবাসতেন, যে না এই কাজকে ভালোবেসে করলে আমার আল্লাহ খুশি হবে, আমি যদি ফাঁকি না দিই, আমি যদি ঝামেলা না করি, আমি যদি অশান্তি না করি, তাহলে আমার আল্লাহ খুশি হবে, আমি যদি একটু নীরব হয়ে কিছু জিনিসকে বুঝে তারপরে জবাব দিই, আমি যদি একটু সহ্য করতে শিখি, এই সব কিছুর মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে, তাহলে কিন্তু আপনার জীবন আপনার কাছে বোরিং, আপনার কাছে বোঝা মনে হতো না বা হবে না। একজন মানুষের আসল পরিচয় কিন্তু তার চিন্তা ভাবনা। আপনি নবী রাসূলদের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন নবী রাসূলদের কতজন কতভাবে কতই না গালাগালি করেছে। যদি নবী রাসূলরা এরকম ভাবতো যে আমি রিভেঞ্জ নেব, সবসময় বদলা নেব, আমি ওদেরকে আর দাওয়াতই দেব না, তাদেরকে আর ভালো চোখে দেখবই না, তাদেরকে আর ওই ভালো পরামর্শ দিতে যাব না, তাহলে কি নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন? আপনার কি মনে হয় এই লম্বা সময়ের জন্য এফোর্ট কতজন মানুষের জন্য তিনি দিয়েছিলেন? কতজন লোক ছিল তখন? কোনো কোনো মতে 80, কোনো কোনো মতে 40 জন লোক ছিল সেই সময়ে। আপনি ভেবে দেখেন, একটা গ্রাম কি একটা পাড়ার সমানও লোক ছিল না। তাদের জন্য তিনি এতটা পরিমাণ মেহনত করেছেন, এতটা পরিমাণ এফোর্ট দিয়েছেন। এটা তিনি কার জন্য করেছেন? কার সন্তুষ্টির জন্য করেছেন? অবশ্যই এটার পিছনে একটাই সন্তুষ্টি, একটাই কারণ, একটাই বিষয় লুকিয়ে আছে, আর সেটা হচ্ছে আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়, আমার আল্লাহ যেন খুশি হয়। আপনি একবার ভেবে দেখুন, এতজন মানুষকে এত বছর ধরে দাওয়াত দিচ্ছে, মানে এক একজন মানুষের কাছে কতবার করে তিনি গিয়েছিলেন, কতবার তিনি অপমানিত অপদস্থ হয়েছেন, কতবার তাকে কথা শুনতে হয়েছে। এইগুলো যখন আপনি কল্পনা করবেন তখন দেখবেন আপনার ধৈর্য বা আপনার ওই যে ধৈর্য ধরে আপনি মনে করেন যে আমি অনেক বেশি ধৈর্য ধরি, আমি অনেক বেশি ধৈর্যশীল, তখন আর আপনার এমনটা মনে হবে না। একটা মানুষ বারবার যায়, বারবার অপমানিত হয়, হয়তোবা ছোট বড় কথা শুনতে হয়, তারপরেও তিনি হাল ছাড়েন না, তারপরে তিনি বারবার যান। কার সন্তুষ্টির জন্য? কার মন রাখার জন্য? কার মন জয় করার জন্য? তাহলে আপনি তো নবী রাসূলদের বংশধর। কারণ আমাদের প্রথম নবী ছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব, তিনি তো নবী ছিলেন। আমরা তো তানারই বংশধর, তাহলে আমরা তো নবীদেরই বংশধর। তাহলে কেন আমরা ধৈর্যের পরিচয় দেব না? কেন আমরা পৃথিবীর পিছনে ছুটব? কেন আমরা মানুষকে সন্তুষ্ট করতে যাব? কেন আমরা আমাদের রবকে ভুলে যাব? প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা। দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা। তৃতীয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা। তিনি তো সমগ্র জাতির পিতা। এমনকি আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, তিনি নিজেও তো আমাদেরকে বলেন হাদিসের মধ্যে যে তিনি আমাদের পিতার সমতুল্য। তিনি বলেন আমি তোমাদের পিতার মতো। তাহলে কেন আমাদের চিন্তাভাবনার সাথে তানাদের চিন্তাভাবনার মিল থাকবে না, বা তানাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার মিল থাকবে না? আমাদের চেষ্টা করতে হবে নবী রাসূলদের মতো করে চিন্তা করার, আমাদের চেষ্টা করতে হবে নবী রাসূলদের মতো করে জীবন কাটানোর, আমাদের চেষ্টা করতে হবে নবী রাসূলদের মতো করে জীবনটাকে সাজানোর, আমাদেরকে চেষ্টা করতে হবে নবী রাসূলদের মতো করে ধৈর্য ধরার,
আমাদেরকে চেষ্টা করতে হবে নবী রাসূলদের মতো করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার। আমাদের 4 জন পিতাই যদি হয় নবী, তাহলে আমাদের মধ্যে তো সেই নবীদের আদর্শ ফুটে ওঠা উচিত। আমাদের তো তেমন জীবন আয়ত্ত করা উচিত যেমন জীবন নবীরা কাটিয়েছেন। আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিস্সার কথা বলি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটি লোক তিনি প্রচণ্ড তীব্র গরমের মধ্যে 2টা ওট হাঁটিয়ে নিয়ে আসছেন। ওই ব্যক্তি একটি ছায়ার নিচে তাঁবুতে দাঁড়িয়ে আছেন। তিনি ভাবলেন, এত গরমে আমি বাইরে যেতে পারছি না, এই তীব্র গরমে কেউই ব্যক্তি যে বাইরে দাঁড়িয়ে আছেন, আবার একটু বৃদ্ধ দেখাই। তিনি এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি? তিনি একটু বাইরে গিয়ে তারপর আবার ভিতরে এসে বললেন, আমিরুল মুমিনিন আপনি? তিনি বললেন, হ্যাঁ, জাকাতের 2টি উট মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। ওই 2টি উটকে খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছিলাম, এই যে 2টি উট পেয়েছি। তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, এগুলো আপনি অন্য কাউকে বলতে পারতেন না? আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে এসছেন, কষ্ট করে নিয়ে এসছেন, আমাদের কাছে দেন, আমরা ধুয়ে আসার ব্যবস্থা করছি। আমিরুল মুমিনিন বললেন, না, এটা আমার দায়িত্ব। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলে, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা হারিয়ে গিয়েছে, তুমি কি দায়িত্ব পালন করেছো? তুমি কি দায়িত্ববান ছিলে না? তুমি তো দায়িত্ববান ছিলে। কিয়ামতের দিন যেন আমি আটকে না যাই, এই জন্য আমি খুঁজে বার করেছি যেখানে রাখার দায়িত্ব আমি ওখানে রেখে আসব। আপনি একবার চিন্তা করে দেখেন, একটা ওমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, তানার জন্য 1000 জন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তিনি যদি বলেন যুদ্ধে যেতে হবে, তার মানে যেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমাদের মধ্যে কোনো হাফ স্বীকৃত দাসকেও নেতা বানানো হয়, তাহলে তাকে আনুগত্য করাটা তোমাদের জন্য ফরজ। আর এটা তো ওমর খাত্তাব। তিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা, তিনি যখন ইসলামিক যুগে আসলেন তখনও তিনি সেরা। যে ওমরের কথা শোনে না এরকম সাধ্য কার? যে ওমরকে দেখলে শয়তানও নিজের রাস্তা বদল করে নেয়, সেই ওমরের কথা শুনবে না এমন সাধ্য তো কারোর ছিল না। তার মধ্যে যদি এই অনুভূতি কাজ করে, তার মধ্যে যদি এই অনুভূতি থাকে, তাহলে আমি আপনি কি? আমাদের মধ্যে এই অনুভূতি থাকা কতটা প্রয়োজন, কতটা জরুরি। আপনি দেখবেন শয়তান কখনো কখনো আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, আর আপনি এই ভয়ের কারণে তোষামতি করতে শুরু করে দেন। আপনি অন্যদের মন জয় করতে শুরু করে দেন যে বস যদি অসন্তুষ্ট হয় তাহলে যদি আমার চাকরি চলে যায়, যদি মালিক অসন্তুষ্ট হয় যে দোকানে বা যে কার্যক্ষেত্রে বা যেখানে আমি কাজ করি, তাহলে যদি আমার চাকরি চলে যায়, আমাদের ভয় ওই বস, ওই মালিক, ওদের মধ্যে সীমাবদ্ধ, যার ফলে আমরা তাদের তোষামতি করতে শুরু করে দেই, তাদের মন জয় করতে শুরু করে দেই। আর এটা আপেক্ষিক দৃষ্টিতে যদি আমরা পিছনে একটু ভালো করে নজর খাটিয়ে দেখি, তাহলে দেখা যাবে এই সব কিছু শয়তানেরই চাল। কারণ তিনি যে আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছেন যে আমি আদমের বংশধরকে এমন করব যে তারা আপনার কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করবে না। অথবা আপনি কেমনভাবে চলছেন না, বিভিন্ন ক্ষেত্রে আপনি ম্যানেজ করে চালাচ্ছেন। আপনি অমুককে ম্যানেজ করছেন, তমুককে ম্যানেজ করছেন, একে ম্যানেজ করছেন, তাকে ম্যানেজ করছেন। আপনার নিজের পারফরমেন্সের উপরে আপনার কোনো বিশ্বাস নেই, বা আপনি সেটাতে গুরুত্ব দিতে চাচ্ছেন না, সেটাতে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আপনি তো প্রকৃত অর্থে ম্যানেজ করার জন্য আসেননি, আপনি তো এসছেন পারফর্মিংয়ের জন্যে, আপনি তো এসছেন পারফর্ম করার জন্যে। আপনাকে তো কাজ করতে হবে, আপনাকে তো অ্যাকশান নিতে হবে, আপনাকে তো এটার জন্যে আনা হয়েছে। এমনকি এই যে আমাদের লেজিনেস, প্রোক্রাস্টিনেশন, এই যে অলসতা, এই যে আজ নয় কাল করব তেমন চিন্তাভাবনা, এই সব কিছু কিন্তু শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। আমাদের মধ্যে অলসতা কে ঢুকিয়ে দেয়? শয়তান। আর এটা আমরা করে কাকে সাপোর্ট করি, কাকে সহযোগিতা করি, কাকে সাহায্য করি? অবশ্যই শয়তানকে। আমরা যদি সময়ের কাজ সময় মতো না করি, ওই যে আজ নয় কাল করব, এখন নয় পরে করব, এমন চিন্তাভাবনা নিয়ে যদি চলতে থাকি, তাহলে একের পর এক কাজ তো পিছিয়ে যেতে শুরু করবে। আমরা যেটা আজ করতে হতো সেটা কাল যদি করি, তাহলে কালকের কাজটা পরশুর কাজটা তারপরের দিন, এমনভাবে তো পিছিয়ে যেতে শুরু করবে। আর এমনভাবে যদি পিছিয়ে যেতে শুরু করে, তাহলে প্রকৃত অর্থে আমরা নিজেরাই তো পিছিয়ে পড়ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি হারাবে সেটি হচ্ছে আমানত। আপনার নিজকে আপনি আমানতের বানান। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ আপনি ইখলাসের সহিত করুন।
কারণ আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যখন আপনি আল্লাহর কথা মাথায় রেখে করবেন, মানুষের মন জয় করার অত বেশি চেষ্টা করতে যাবেন না, তখন কে কি করছে, কে কি বলছে, কে কি ভাবছে, কে কি ভাববে, এত কিছুতে আপনার ধ্যান যাবে না, এত কিছুতে আপনার কোনো যায় আসবে না। অর্থাৎ আমরা যা কিছু করব, যা কিছু করছি, সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কারণ আমরা যদি আল্লাহর কাছে নত হই, দুনিয়া আমাদের কাছে নত হবে। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তিনি তার সময়টাকে 3টি ভাগে ভাগ করতেন। এর মধ্যে একটা ভাগ তিনি আল্লাহ পাকের ইবাদতের জন্য রাখতেন। আমরা যদি আমাদের প্রফেশনাল ক্যারিয়ারকে সৎভাবে, সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা যতক্ষণ আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আপনার কি মনে হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্ঞান কোথা থেকে অর্জন করেছেন? আপনার কি মনে হয় সাহাবীরা এত জ্ঞান কোথা থেকে পেয়েছেন? আপনার কি মনে হয় আমাদের যারা ইসলামিক স্কলার, তারা এত কিছু কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে কি করছেন? তারা এত জ্ঞান কিভাবে সঞ্চয় করছেন? তারা লিখছেন কখন, পড়ছেন কখন কিভাবে কি ম্যানেজ করছেন? এই বড় বড় স্কলার এত জ্ঞান কিভাবে অর্জন করলো? এত বই তারা কখন কিভাবে লিখলো? এসবগুলো কিভাবে হয়েছে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন তানারা দাঁড়িয়েছেন, তখন তিনিই তাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কত টাকা অর্জন করবেন? আপনি ভেবে দেখুন, হয়তোবা আপনি জীবনে 10 কোটি টাকা অর্জন করতেন, বা 20 কোটি, বা 50 বা 100 কোটি টাকা অর্জন করতেন। যিনি পৃথিবীর মালিক, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি আপনাকে চাইলে তো এক রাত্রে 100 কোটি টাকা দিয়ে দিতে পারেন। যদি আপনাকে হঠাৎ করে 100 কোটি টাকা দিয়ে দেয়, তাহলে আপনি কি সেই টাকা সারা জীবনে অর্জন করতে পারবেন? ঠিক তেমনই যদি আমরা আমাদের আল্লাহ পাকের কাছে বারবার যাই, বারবার চাই, বারবার তানার শরণাপন্ন হই এবং তানার ইবাদতে নিজেদেরকে লিপ্ত করি, তাহলে তিনি আমাদেরকে কি দেবেন না? তিনি কি দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। আপনার কাছে অনুরোধ করব, আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন। আপনার রবের ডাক যখন আসবে, তখন আপনি সব কিছু ভুলে যান, আপনি আপনার আল্লাহর হয়ে যান। কারণ আপনি যখন আপনার আল্লাহর হয়ে যাবেন, তখন আপনার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যখন আপনার আল্লাহর কাছে নত হবেন, তখন দুনিয়া আপনার কাছে নত হবে।